নমস্কার। পশ্চিমবঙ্গে নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশিত হলো চাকরির, যেখানে হেল্পার, কুক এবং সুপারিনটেন্ডেন্ট এই তিন ধরনের পোস্টে নিয়োগ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেল। তাও আবার তোমরা এখানে 8 পাস থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পাস পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো যারা যারা এখানে এই হেল্পার কিংবা কুক কিংবা সুপারিনটেন্ডেন্ট পদে আবেদন করতে ইচ্ছুক, তোমরা ভিডিওটি প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে 11/7/2025 তারিখে কিন্তু এই অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। তো চলো আমরা এক নজর দেখে নিই কী কী পোস্ট রয়েছে, তারপরে দেখব কিভাবে তোমরা আবেদন করতে পারবে এবং নিয়োগ প্রক্রিয়া কী রয়েছে, সমস্ত কিছু তোমাদেরকে একে একে জানিয়ে দেব। দেখো, ফার্স্ট 1 নম্বরে রয়েছে সুপারিনটেন্ডেন্ট পোস্ট, যেখানে শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবে। এখানে ছেলেরা কিন্তু আবেদন করতে পারবে না। একটাই শূন্যপদ রয়েছে এবং মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে চাওয়া হয়েছে গ্র্যাজুয়েশন পাস। যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো, তাহলে তুমি এখানে সুপারিনটেন্ডেন্ট পোস্টে কিন্তু আবেদন করতে পারবে। তোমার বয়স এখানে হতে হবে 21 বছর থেকে 40 বছর। তোমরা দেখতে পাচ্ছ 21 থেকে 40-এর মধ্যে বয়স, 1/1/2025 তারিখ অনুযায়ী। বেতন রয়েছে এখানে পার মান্থ 10,000 টাকা। তারপরে হচ্ছে এখানে কুক পদে কর্মী নিয়োগ হচ্ছে, যেখানে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থীরা আবেদন করতে পারবে। একটাই শূন্যপদ রয়েছে এখানে, তোমরা দেখতেই পাচ্ছ। এবং এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে সিম্পল 8 পাস করে থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। বয়স বলা হয়েছে এখানে 21 বছর থেকে 40 বছরের মধ্যে যাদের বয়স 1/1/2025 তারিখ অনুযায়ী, তারা এখানে আবেদন করতে পারছো এবং 7,000 টাকা বেতন কিন্তু এখানে রয়েছে। 3 নম্বরে হচ্ছে হেল্পার পদে নিয়োগ হচ্ছে, যেখানে একটি শূন্যপদ রয়েছে এবং এখানেও শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে 8 পাসে তোমরা আবেদন করতে পারবে। তবে যাদের হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশান রয়েছে, অর্থাৎ মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস কিংবা গ্র্যাজুয়েশন পাস, তারাও কিন্তু চাইলে এই সকল পদগুলিতে আবেদন করতে পারবে। বয়স এখানে 21 থেকে 40 বছর চাওয়া হয়েছে এবং 1/1/2025 তারিখ অনুযায়ী তোমাদের বয়স এখানে দেখা হবে। বেতন রয়েছে হেল্পার পদে 5,000 টাকা পার মান্থ। বয়সের ছাড় এখানে পেয়ে যাবে, তোমরা দেখতে পাচ্ছ এসসি এসটিরা 5 বছরের, ওবিসিরা 3 বছরের বয়সের ছাড় কিন্তু এখান থেকে তোমরা পাবে। ঠিক আছে, এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেট যারা রয়েছে তারাও কিন্তু বয়সের ছাড় পাবে 45 বছর পর্যন্ত। দেখতে পাচ্ছ এখানে ফর্ম তোমাদের এই নোটিফিকেশনের সঙ্গেই দেওয়া হয়েছে এবং সেই ফর্মটিকে তোমাদেরকে জমা করতে হবে এই অ্যাড্রেসে। তোমরা দেখতে পাচ্ছ অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার, গোপীবল্লভপুর 1 ডেভেলপমেন্ট ব্লক। এই ব্লকেও কিন্তু তোমরা গিয়ে ফর্মটিকে জমা করতে পারো। 11টা থেকে 5টা পর্যন্ত ফর্ম জমা নেওয়া হবে। হাতে হাতে গিয়ে ফর্মটি তোমরা জমা করতে পারো, কিংবা তোমরা ফর্মটিকে পোস্টও করতে পারো এই অ্যাড্রেসে। ঠিক আছে, ফর্ম জমা নেওয়া হবে, তোমরা দেখতে পাচ্ছ 15/7/2025 তারিখ থেকে ফর্ম জমা নেওয়া শুরু হবে, যেটি চলবে 31/7/2025 তারিখ পর্যন্ত। 15 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত এখানে ফর্ম জমা নেওয়া হবে। ঠিক আছে, চলো এক নজর আমরা ফর্মটি দেখে নিই। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। তুমি যে পোস্টে আবেদন করো না কেন, এই ফর্মটিকে ফিল আপ করে তোমাদেরকে জমা করতে হবে। ঠিক আছে, এবং এখানে তোমাকে লিখে দিতে হবে তুমি কোন পোস্টে আবেদন করছো, হেল্পার, কুক নাকি সুপারিনটেন্ডেন্ট পদে আবেদন করছো, সেটি এখানে লিখতে হবে। বাদবাকি জিনিসগুলি তোমরা এখানে দেখতে পাচ্ছ, নাম, মায়ের নাম, বাবার নাম, ডেট অফ বার্থ এবং এখানে অ্যাড্রেস, সমস্ত কিছু কিন্তু ভালো করে ফিল আপ করে তোমাদেরকে ফর্মটিকে বিডিও অফিসে গিয়ে জমা করতে হবে, না হলে তোমাদেরকে ওই অ্যাড্রেসে পোস্ট করতে হবে। ঠিক আছে, এখন আসি নিয়োগ প্রক্রিয়া কী রয়েছে, অর্থাৎ সিলেকশন প্রসেস কী রয়েছে। দেখো, ফার্স্ট 1 নম্বরে যে পদটি রয়েছে সুপারিনটেন্ডেন্ট, সেই পদের ক্ষেত্রে তোমাদের এখানে লিখিত পরীক্ষা হবে এবং কুক এবং হেল্পার পদের জন্য কোনো লিখিত পরীক্ষা নেই, ডাইরেক্ট ইন্টারভিউ হবে। ঠিক আছে, তো এখানে বলা হয়েছে সুপারিনটেন্ডেন্ট পদের জন্য 100 নম্বরে পরীক্ষা হবে। ঠিক আছে, যেখানে তোমাদের বাংলা, ইংরাজি এবং অঙ্ক থেকে প্রশ্ন থাকবে এবং জেনারেল নলেজ থেকে, বাংলা, ইংরাজি, অঙ্ক এবং জেনারেল নলেজ থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন থাকবে এবং পরীক্ষাটি হবে এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে তোমাদের পরীক্ষাতে। এবং তারপরে 25 নম্বরে তোমাদের ইন্টারভিউ হবে। তারপরে কুক পদের জন্য 25 নম্বরের ডাইরেক্ট ইন্টারভিউ হবে এবং হেল্পার পদের জন্য 25 নম্বরের ডাইরেক্ট ইন্টারভিউ হবে। এই লাস্টের দুটি পদের জন্য কিন্তু কোনো লিখিত পরীক্ষা হবে না, সেটি এখানে বলা হয়েছে। ঠিক আছে, তো নোটিফিকেশান দেখো, নোটিফিকেশান আমাদের প্রকাশিত হয়েছে, এখানে দেখতে পাচ্ছ অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার, গোপীবল্লভপুর 1 ডেভেলপমেন্ট ব্লকের তরফ থেকে। ঠিক আছে, এবং পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তোমরা এখানে ছেলে মেয়ে উভয় পাত্রে আবেদন করতে পারবে। শুধুমাত্র সুপারিনটেন্ডেন্ট পদের ক্ষেত্রে মহিলারা আবেদন করতে পারবে, বাকি কুক এবং হেল্পার পদের জন্য যে কেউ কিন্তু আবেদন করতে পারবে। নিয়োগ কোথায় করানো হবে? দেখো, নিয়োগ করানো হবে 50 বেডেড আশ্রম হোস্টেল ফর এসটি গার্ল দেখো এখানে আশুই
পলিমঙ্গল বিদ্যাপীঠ এই জায়গাতে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে, ঠিক আছে। আশ্রম হোস্টেলে কিন্তু তোমাদের এখানে নিয়োগ দেওয়া হবে এবং এটি একটি সরকারি চাকরি। অফিসিয়াল নোটিফিকেশন আমাদের প্রকাশিত হয়েছে আমাদের জেলার অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ ঝাড়গ্রাম জেলার অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা দেখতে পাচ্ছ। এটি হচ্ছে ঝাড়গ্রাম জেলার অফিসিয়াল ওয়েবসাইট। এখানে রিক্রুটমেন্ট সেকশনে আসলে তোমরা দেখতে পাবে এই নোটিফিকেশন। দেখো এখানে রয়েছে এঙ্গেজমেন্ট অফ ভেরিয়াস পোস্ট অন কন্ট্রাকচুয়াল বেসিক অ্যাট আশ্রম হোস্টেল। দেখো এখানে এই বিদ্যাপীঠের জন্য এই নোটিফিকেশন কিন্তু জারি হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছ নোটিফিকেশন এবং অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হয়েছে এবং তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে 15/7/2025, সেটি চলবে 31/7/2025 তারিখ পর্যন্ত, ঠিক আছে। তো তোমাদের ডিস্ট্রিক্ট অফিসিয়াল ওয়েবসাইটে এসে কিন্তু তোমরা এখানে ফর্মটি ডাউনলোড করতে পারো, কিংবা তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া হয়েছে, সেখানে জয়েন করে দিতে পারো। সেখানে এই নোটিফিকেশন সহ অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদেরকে দিয়ে